আর এই মুহূর্তে আরো এক খবরে নজর রাখতেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় আবারও সিআইডি আধিকারিকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাড়ায় ফের সিআইডি আধিকারিকরা বলে খবর পাওয়া যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। এর আগে আমরা দেখেছি সিআইডি আধিকারিকরা তদন্তের স্বার্থে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন, সেই ছবি আমরা দেখেছিলাম। এবং এবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সিআইডি আধিকারিকরা। এর আগেও গিয়েছেন সিআইডি আধিকারিকরা, আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সিআইডি আধিকারিকরা। এবার কি কারণ, কেন, জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি ছবি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সিআইডি আধিকারিকরা পৌঁছলেন, কখন পৌঁছলেন? ঠিক 5 মিনিট আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে দিয়ে, একদম বাড়ির সামনে দিয়ে সিআইডি আধিকারিকরা যখন আসছেন, রীতিমতো সে সময় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পেরিয়ে ঠিক এই যে বাড়িটা আমরা দেখছি 29 ডি, সেই 29 ডি একটি বহুতল রয়েছে। এবং এসে তারা জিজ্ঞেস করেন, আমরা কথা বলে নেব স্থানীয় যাদের সঙ্গে সিআইডি কথা বলেছেন। সিআইডি আধিকারিকরা আসার পরই এই যে পাশের যে ক্লাব, অর্থাৎ এই যে বহুতল তার পাশের ক্লাব, এসে যাদেরকে জিজ্ঞেস করছিলেন, সিআইডি আধিকারিকরা এসে কি জিজ্ঞেস করলেন আপনাদের? ওই অ্যাড্রেস আর ফার্স্ট ফ্লোরে থাকে, এই বিল্ডিংয়ে কে থাকে সেটা জিজ্ঞেস করলেন ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এই বিল্ডিংটার অ্যাড্রেসটা কি? 29/D হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এর কোথায় কে থাকে কিছু জিজ্ঞেস করলেন? ফার্স্ট ফ্লোরের কথা জিজ্ঞেস হয়েছে, সেটাই বলেছি। আচ্ছা, কে থাকেন ফার্স্ট ফ্লোরে? দিদির বোন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের? হ্যাঁ। আপনারা সেটা বললেন, তারপর ওনারা ভেতরে চলে গেলেন, সেইটুকু। বিশ্বজিৎ, ওনারা কি এখন ফার্স্ট ফ্লোরে গিয়েছেন? এর সামনে যারা একদমই তোমাকে দেখাবো যে এই 29 ডি যে বাড়িটি, সেই বাড়িটির খোঁজ করছে সিআইডি আধিকারিকেরা। এবং এই বাড়িটির ফার্স্ট ফ্লোরে সে যিনি থাকেন, তিনি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন হন বলেই প্রতিবেশী যে ক্লাব, অর্থাৎ পাশেই একটি ক্লাব, সেই ক্লাবের সদস্য যারা ছিলেন তারা জানালেন। এবং ঠিক তার এই যে ফার্স্ট ফ্লোর, সেই ফার্স্ট ফ্লোরেই তারা গিয়েছেন, ফার্স্ট ফ্লোরের খোঁজ করছে 29 ডি। সেই 29 ডি যে বহুতল, সেই বহুতলের ফার্স্ট ফ্লোরেই সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে ঢুকেছেন। অর্থাৎ কি কারণে, কেন ঢুকেছেন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই যে বহুতল, সেই বহুতলে মুখ্যমন্ত্রীর আত্মীয়া থাকেন এবং প্রতিবেশী যে ক্লাব সদস্য যারা রয়েছেন, সেই প্রতিবেশী ক্লাব সদস্য তারা কিন্তু জানালেন যে এই ফার্স্ট ফ্লোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন তিনি থাকেন। অর্থাৎ এবার, এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে, সেখানেই সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক বাড়ির কিছুটা এগিয়ে এসে, অর্থাৎ 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এবং তার বাড়ির ঠিক কিছুটা এগিয়ে এসে সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই 29 ডি, সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবার আবার সিআইডি আধিকারিকের ছবি আমরা দেখাচ্ছি। 29 ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ফার্স্ট ফ্লোরে কে থাকেন, সিআইডি আধিকারিকরা পৌঁছে যান, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং গিয়ে জিজ্ঞাসাবাদ করেন যে এই ফার্স্ট ফ্লোরে কে থাকেন। জানা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন সম্পর্কে যিনি থাকেন এই 29/D হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই ফার্স্ট ফ্লোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন থাকেন। সিআইডি আধিকারিকরা এখন সেই ফার্স্ট ফ্লোরেই রয়েছেন, সেই আপডেট আমরা পাচ্ছি। এবং পাশে যে ক্লাব সদস্য, আপনারা দেখলেন যে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ কথা বলছিলেন তার সঙ্গে, এবং তিনি নিজেও বললেন যে জিজ্ঞেস করেছিলেন সিআইডি আধিকারিকরা, বলেছেন 29/D হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ফার্স্ট ফ্লোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন থাকেন সম্পর্কে, তার কাছে ইতিমধ্যে সিআইডি আধিকারিকরা পৌঁছেছেন। কিন্তু কেন, কি কারণে পৌঁছেছেন তা ইতিমধ্যেই জানা যাচ্ছে না। অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে, প্রত্যেকটা আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। তবে ইতিমধ্যে 29/D হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় থাকেন, তার সঙ্গে ইতিমধ্যে দেখা করতে বা কথা বলার জন্য সিআইডি আধিকারিকরা পৌঁছেছেন।